নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য খুশির খবর। অনেক অপেক্ষার পর এবার মার্চ মাসে আসবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা। বন্ধুরা, বর্তমানে 2,21,00,000 মা বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে প্রতি মাসে। মা বোনেরা প্রতি মাসে 1,000 ও 1,200 টাকা করে অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন। মার্চ মাসে টাকা দেওয়ার যে নির্দিষ্ট সময় তা পেরিয়ে গেছে। তবে কি মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়া যাবে না? বন্ধুরা, যে সকল মা বোনেরা এখনো মার্চ মাসে টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে ঘোষণা করল নবান্ন। এছাড়া বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে বাড়ানো হবে তাও জানানো হলো। তো বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা এখনো মার্চ মাসে টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে বাড়ানো হবে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন। মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসেনি, কবে টাকা আসবে, নতুনদের কবে টাকা? তো বন্ধুরা, মার্চ মাসে যে সকল মা বোনেরা এখনো টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে, নতুনরা কি মার্চ মাসে টাকা পাবে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, ভারতবর্ষে যে সকল সরকারি প্রকল্প রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প মা বোনেদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। 2021 বিধানসভা নির্বাচনের পরে বাংলার মা বোনেদের আর্থিক উন্নয়নের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ব্যাপক জনপ্রিয়তা লাভ করে চলেছে। বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে 3 লক্ষ মা বোন যুক্ত হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মা বোনেদের হাত খরচের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ঘোষণা করেছিলেন। বর্তমানে 2,21,00,000 মা বোন প্রতি মাসে রাজ্য সরকারের কাছ থেকে 1,000 ও 1,200 টাকা করে পাচ্ছে। সমীক্ষা করে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গে এখনও অনেক পরিবার রয়েছে যাদের কাছে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া সাহায্য সংসার চালানোর ক্ষেত্রে অনেকটাই সাহায্য করে। যে কারণে প্রতি মাসের শুরু থেকেই মা বোনেরা তাকিয়ে থাকেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার জন্য। প্রতি মাসে যে সময়ের মধ্যে টাকা আসে মার্চ মাসের সেই সময় পেরিয়ে গেছে। তাই মা বোনেরা চিন্তা করছে মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসবে কিনা। যে সকল মা বোনেদের মার্চ মাসে টাকা আসেনি তারা কবে টাকা পাবে জানানো হলো। এবার দেখুন বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা এখনো টাকা পায়নি তাদের কত তারিখ টাকা ঢুকবে। বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে মা বোনেরা মাসিক আর্থিক সহায়তা পান, যা তাদের দৈনন্দিন খরচ ও পারিবারিক প্রয়োজন মেটাতে সাহায্য করে। তবে সময় মতো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা না পেলে অনেক মা বোন সমস্যায় পড়েন। কারণ নির্দিষ্ট তারিখে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা না পৌঁছালে তাদের আর্থিক সংকট আরও বেড়ে যায়। বিশেষ করে যারা সম্পূর্ণভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার উপর নির্ভরশীল তাদের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। মার্চ মাসে টাকা দেওয়ার যে নির্দিষ্ট সময় তা পেরিয়ে গেছে। তাই মা বোনেরা চিন্তা করছে টাকা আসবে কি আসবে না। নবান্নের ঘোষণা এমন কোনো ব্যাপার নয় মার্চ মাসে সকল মা বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে। যেহেতু 2,21,00,000 মা বোন এই মার্চ মাসে টাকা পাবে তাই ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে। তাই অনেক মা বোনেরা টাকা পেতে বাকি রয়েছে। যে সকল মা বোনেদের টাকা আসেনি তাদের আগামী 2-3 দিনের মধ্যে টাকা এসে যাবে। নতুন যে সকল আবেদনকারী রয়েছে তাদের সকলের তথ্য যাচাইয়ের কাজ এখনো সম্পূর্ণ হয়নি, তাই এই মার্চ মাসে টাকা নাও আসতে পারে। বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার ছাড়াও বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জোহার ইত্যাদি প্রকল্পের টাকাগুলি মার্চ মাসের 15 তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে যাবে। অর্থাৎ বন্ধুরা, এই মার্চ মাসে ধাপে ধাপে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিচ্ছে রাজ্য সরকার। যে কারণে বন্ধুরা অনেক মা বোনেরাই এখনো টাকা পাননি। তবে বন্ধুরা, আপনারা যারা টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আগামী 2 দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা এসে যাবে। এছাড়া বন্ধুরা, আপনারা যারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছেন সেই সকল মহিলাদের তথ্য যাচাইয়ের কাজ এখনো সম্পূর্ণ হয়নি, তাই মার্চ মাসে সকল মহিলাদের টাকা নাও আসতে পারে। এবার দেখুন বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে বাড়ানো হবে। বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে মা বোনেরা বিভিন্ন মাধ্যম থেকে খবর পাচ্ছেন। আসলে বন্ধুরা, রাজ্য সরকারের তরফ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেদের টাকা বাড়ানোর কোনো অফিসিয়াল ঘোষণা করা হয়নি।
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হলে মা বোনরা বেশি খুশি হবে। এটা ঠিক যে 2026 রাজ্যে বিধানসভা ভোট রয়েছে, আর ভোট আসলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দেয় রাজ্য সরকার। যেমন 2024 লোকসভা ভোটের আগে টাকা বাড়ানো হয়েছিল। নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর বন্ধুরা, 2026 বিধানসভা ভোটের আগে আরও একবার মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে। তাই মা বোনেরা যেরকম টাকা পেয়ে আসছেন প্রতি মাসে মাসে, ঠিক সেই রকম টাকায় মার্চ মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে, অর্থাৎ 1000 ও 1200 টাকা পাবেন। অর্থাৎ বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যে বাড়বে সে বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে অফিসিয়াল কোনো ঘোষণা করা হয়নি। বন্ধুরা, জানা গিয়েছে 2026-এ বিধানসভা ভোট রয়েছে, আর বিধানসভা ভোটের আগে আরও একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়াবে রাজ্য সরকার। তাই বন্ধুরা, আপনারা যারা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে আসছেন, এই মার্চ মাসে আপনাদের অ্যাকাউন্টে 1000 ও 1200 টাকা ঢুকবে। তো বন্ধুরা, বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বন্ধুরা, কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন।